তো চলে আসলাম আপনাদের মাঝে। তো একটা সংবাদ শুনলাম, সে সংবাদ শুনে আমার মনটা আর ভালো লাগলো না। তো বলি আপনাদের মাঝে কথাটা বলি। তো তানজিলা নাকি সুস্থ হয়ে গেছে। আপনারা জানেন তানজিলা বেবি হবে। তো এই সময়টা ওর কান্না করা অনেকটাই ক্ষতি, যত ওর আনন্দ রাখার দরকার, কি করার আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের দোয়া ও ভালোবাসা। তো মনটা মানলো না তানজিলার কথাটা শুনে। তানজিলা শুধু দাদিকে নিয়ে কথা বলতেছে। তানজিলা বলতেছে, আমার দাদি এত সময় আমার সাথে কখনোই কথা বলে নাই, শুধু বলছে বোন, তো তুমি এখন বাবু হবে, তুমি সাবধানে থাকো, অনেক নাকি অনেক কিছু বুঝাইছে। তো আমি নিউজটা পেয়ে আপনাদের মাঝে চলে আসলাম কথাটা বলার জন্য। তো তানজিলারই বলি, তানজিলা তুমি স্বাভাবিক হলে আন্টির ভিডিওটা দেখলে তুমি এখন নিজেকে একটু ইয়া করো। এই দুনিয়ায় কেউ বেঁচে থাকবে না বাবা, সবাই যেতে হবে এই দুনিয়া ছেড়ে। আর তোমাকে আমি এত এত ভালোবাসি। তোমার যেসব বেবি দুনিয়াতে আসছে আমি অনেক খুশি হয়েছি। তো তুমি একটু সাবধানে থাকো। কেউরই দাদা দাদি মা মা বাবা কেউই বেঁচে থাকবে না এই দুনিয়ায়, সবাই একদিন হলে চলে যেতে হবে। দেখা যায় আমরা ক্ষণিকের জন্য আসছি এই দুনিয়ায়, মেহমান আসছি, মেহমান আবার চলে যাব। তো আড়াই দিনের দুনিয়া আমরা কত কিছু কইরা ফেলাই বাবা, সেটাই তোমাকে আমি বোঝানোর জন্য আমি আসছি। তুমি ভেঙে পড়লে তোমার বাবাকে কে বুঝাবে, তোমার মাকে কে বুঝাবে, তোমার ফুপিকে কে বুঝাবে? তারপরও এই জায়গায় সবাই আছে। দেখো তোমার ফুপির কাছে কেউই নেই, তোমার ফুপির কাছে কেউই নাই, তোমার ফুপি একা। তোমার ফুপি কেউর কাছে বলতেও পারতেছে না, কইতেও পারতেছে না। আমরা তো বুঝি, আমাদেরও তো দাদা দাদি নানা নানি, আমার নিজের শ্বশুর মারা গেছে, আমরা জানি স্বজন হারার দুঃখটা কত। তো আমাদের এখনো দুনিয়া মা বাবা বেঁচে আছে, আমরা দোয়া করি তারা আরো আরো হায়াত পাক, আমাদের কাছে থাকুক, আমরা এই দোয়া করি। আর তুমি তো প্রথম নাতিন, তোমার তো খারাপ লাগবে। টানকে কে বুঝাবে সেটা বলো? টান তো তোমারই বুঝাইতে হবে। তোমার দাদি মারা গেছে, তোমরা দোয়া করো যেন জান্নাতবাসী হোক। সে এত ভালো একটা মানুষ ছিল, সবাই আমরা তাকে মন থেকে ভালোবাসছি, তাকে মন থেকে দোয়া করতেছি সে যেন জান্নাতবাসী হোক। আল্লাহর কাছে দোয়া করি, আমরা সেই দোয়াই করি। আর নিশি আপুকে তো সান্ত্বনা তোমরা দিবা। নিশি আপু তো সে মা হারাইছে, প্রথম বাবা হারাইছে, তারপরে এখন মা ছিল, মা হারাইছে। দেখো কি আল্লাহর একটা লীলা খেলা। মেয়ের সাথে মেয়ের শ্বশুর বাড়ি বেড়ায় আসলো, তারপরে মেয়ের কাছে মালয়েশিয়া বেড়ায় আসলো অনেক সময়। এটাই মনে হয় তার শেষ বেড়ানি ছিল। আল্লাহ পাক একটা উসিলাই দিয়ে ইয়ে করে। দেখো তোমার সাথে কথা বলছে, তোমার ফুপির সাথে বলছে, তারপর লুডুস বানাই দিছে, নাতি লুডুস খাইছে, দাদির হাতে শেষ খাওয়া। তো তোমার ভাই কি সেটা বলতে পারবে? সেটাই বললাম তানজিলা, তুমি একটু শক্ত হও, তুমি সবাইকে বুঝাও, আল্লাহ যেন তোমাদের বুঝ দেখ, আরও বুঝ দেখ, শান্তি দেখ, আমি এই দোয়া করি। আমরা জানি কষ্ট লাগে, তারপরও বুঝাই। আর কিছু কিছু মানুষের কথা আমি বলি, কিছু কিছু রোস্টার আছে, আপনারা রোস্টার করেন না। সব ভিডিওতে রোস্টার করা যায় না। আমরা কোনো ভিউ পাওয়ার জন্য আসিনি, আমরা আসছি তানজিলার দাদিকে খুবই ভালো লাগতো খালাম্মাকে, সেই জন্যে তাকে নিয়ে কথা বলি। ভালো মানুষকে নিয়ে কথা বললে আল্লাহ ভালোবাসে। আর কাছে হলে ঠিকই যাইতাম, তারা এত দূরে পাবনা, সেজন্য আমরা তো দূরের থেকে তার জন্য দোয়া করতেছি। আল্লাহ তাআলা জান্নাত, আজকে 2 দিন হয়ে গেল সে মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, আমি সে দোয়া করি। আর নিশি আপুকে আল্লাহ বুঝ দেখ, এই দোয়াটাও আমি করি।
আমি কথা বলবো কি আমার নিজের, আমি তাকে বলতেই পারতাছি না, যেটা সত্যি কথা। বাপ্পি ভাই বলবে কেমনে, নিশি আপু বলবে কেমনে, তিশা আপু তার শাশুড়িকে কিভাবে বলবে, তানজিলা তার দাদিকে কিভাবে বলবে, তান কিভাবে বলবে, তান তো আর আগে বলবে না। তান নাকি শুধু দাদির কথা বলতেছে আর তানজিলা শুধু অজ্ঞান হয়ে যাচ্ছে, তানজিলার জন্য ক্ষতি হবে। তানজিলা তুমি এখন শক্ত হও বাবা, সেটাই আমি বললাম। আর আমার ভিডিওটা যারা দেখবেন তানজিলার সাথে, অবশ্যই আপনারা তানজিলার চ্যানেলে গিয়ে বলবেন, মেসেজ দিবেন। মেসেজ দিলে অবশ্যই তানজিলা সবার মেসেজ শুনবে, তানজিলাকে বুঝাবেন, তিশা আপুকে বুঝাবেন, সবাইকে বুঝাবেন। আপনারা সবাইকেও খারাপ মন্তব্য করবেন না। আজকে তিশা আপু বাপ্পি ভাই কাছে থাকলো, যে যাওয়ার সে যেতই, তারা কাজেই ঢাকা আসছে, ঠিক আছে। তো কে কখন মারা যায় কেউ বলতে পারে না, এক আল্লাহ পাক ছাড়া। তো সেটাই আপনাদের মাঝে কিছু কথা বললাম, আপনারা কখনো ভুল বুঝবেন না। আর ভুল কথা আমি বলতে আসি নাই, আমার মনটা অনেক খারাপ। আর বিশ্বাস করবেন, তানজিলার দাদিও মারা গেছে, এদিক দিয়ে আপনার ভাইও প্রেশার বাড়ছে। আমি ভিডিওতে বলছি, আমার ভিডিওটা আপনারা দেখছেন, আপনার ভাইয়াকে নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। আপনারা সবাই জানেন আমিও নিজে একজন অসুস্থ, আমারও ডায়াবেটিস, থাইরয়েড, ফ্যাটি লিভার, অনেক সমস্যা। বিশ্বাস করবেন এই একটুক বয়সে অনেক রোগ ধরে গেছে, তারপরও আমরা এই দুনিয়াতে বাঁচার জন্য তারপরও লড়াই করি, শরীরের কাছে লড়াই করি। দেখা যায় দেখেন আমি এত অসুস্থ, তারপরও আমি নিজেকে বুঝাই, আপনি ভাইয়া আমাকে বুঝায়, শোনো আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে রোগ বালাই দেয়। সেই জন্য বলি কেউ এই দুনিয়ায় বেঁচে থাকবে না, আমিও বেঁচে থাকবো না, আমারও একদিন যেতে হবে। যেদিন আমার আল্লাহ পাক যেদিন আমাকে নিবে, সেদিন আল্লাহ আমাকে একটা উসিলা দিয়েই নিবে। সেটাই আমি বলি, সবার কাছে বলি, সবাই খারাপ মন্তব্য করবেন না। আর আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সব আপুদের ভিডিও আমি দেখি, সব আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন আর সুন্দর সুন্দর খালাম্মার জন্য দোয়া করতেছেন। এটাই সবার কাছে আমরা আশা করি। যেমন আমরা সোশ্যাল মিডিয়ারে কাজ করি, সে একটা ভালো মানুষ ছিল, সবসময় হাসি খুশি ছিল, সবসময় ভালো মন্দ, আর পান খাইতো, তো এত সুন্দর লাগতো মাশাল্লাহ তাকে। আর এখন বেশিরভাগ কষ্ট হবে বাপ্পি ভাই সকাল হলেই তার মাকে বলতো, মা আমাকে এক কাপ চা দাও, মা রাতে চা খাইতো, তারপরে সারাদিন তিশা আপু দিত। আমি ভিডিওতে যা দেখছি, আর তাদের কথা তো আমি জানি, আমাদের এলাকার সাইডের মানুষ তারা, আমরা যেমন মুন্সিগঞ্জ পড়ছি, ওরা পড়ছে জাজিরা, তো ওদিকের মানুষ তা আপনারা সবাই জানেন। সেজন্যে আর তিশা আপু তার শাশুড়িকে কখনোই বলতে পারবে না, তার শাশুড়ি আছে দেখেই সে সব জায়গা যাইতে পারছে। আর শাশুড়ি সবসময় তিশা আপুকে অনেক ভালোবাসছে, ভালো মন্দ কথা বলছে, বুঝাইছে। বড় বউ আমরাও জানি, আবারও বলি, আমরা জানি স্বজন হারা মানুষ, স্বজন হারালে কতটা কষ্ট লাগে। আর যারা রোস্টার ভিডিও করেন, আপনারা এগুলো সব বন্ধ করেন। একটা মানুষ মারা গেলে দুনিয়াতে তার জন্য দোয়া করতে হয়, যে হোক, আমার আপন হোক, আমার রক্তের হোক, পর হোক, তার জন্য দোয়া করতে হয়। সেটি আপনাদের কাছে আমি তুলে ধরছি। আর অবশ্যই বাপ্পি ভাই একটু স্বাভাবিক হলে, বাপ্পি ভাই, তিশা আপু সবাই স্বাভাবিক হলে অবশ্যই ভিডিওতে এসে কথা বলবে, তাদের সান্ত্বনা দিব আমরা, এটাই আমরা অপেক্ষায় আছি। আর তানজিলার কাছে কি বলে গেছে, তানজিলা তো অবশ্যই বলবে, তান বলবে ওর দাদি কি বলে গেছে, আর বাপ্পি ভাইয়ের কাছে কি বলছে সবাই বলবে, তার মা কি বলে গেছে।
তো বাপ্পি ভাইয়ের একটাই কষ্ট, বাপ্পি ভাই তার মাকে মরণের সময় দেখতে পারেনি, এটি তার একটা শুকনো। মানে বাপ্পি ভাইয়ের কী অবস্থা জানি না, তিশা আপুর কী অবস্থা জানি না। তানজিলার কথাটা শুনে খারাপ লাগছে, সেই জন্য আমি আপনাদের মাঝে আবারও আসছি। তো আপনাদের মাঝে আমি ভালো ভালো খবর পাইলে আপনাদের মাঝে নিয়ে চলে আসব। আমার কাছে, আমি তো সবার সাথে কথা বলি, যারা আমি ইউটিউবে কাজ করে সবার সাথে আমি কথা বলি। আমরা এই দুনিয়া হিংসাবাদ রেখে সবার সাথে কথা বলা, এগুলো আমাদের সাথে যাবে। একজনের খারাপ মন্তব্য কইরা এই দুনিয়াতে কেউই পার পাবে না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার শাশুড়ির জন্য, আমার বাবা মার জন্য। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাচ্ছি। আর আমিও সবার বাবা মার জন্য দোয়া করছি। আর আপনারা সবাই বাপ মার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে। আর যারাদের বাবা মা নাই তারা বুঝে বাবা মার কষ্ট। আমার শ্বশুর নাই, আমি বুঝি। আমার শ্বশুর বউদের অনেক, আগামী ভিডিওতে বলেছিলাম আমার শ্বশুরের রাগ ছিল, অনেক রাগ ছিল, তারপর বউদের অনেক ভালোবাসতো। তো আমি আবারও চলে আসব আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি এখন ভিডিওটা শেষ করে 2 রাকাত নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব, পড়ে তারপরে ঘুমাবো। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেমন আমি যেন আপনাদের মাঝে সুন্দরভাবে ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।